প্রিয় বন্ধুরা, আপনারা যারা আপনাদের পেন ড্রাইভকে নিয়ে খুব শঙ্কিত আছেন, পেন ড্রাইভে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টগুলো কারো কাছে না পড়ুক, কেউ দেখতে না পারুক, এই চিন্তায় আছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ আমি আজকে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, সেই ভিডিওটায় আমি দেখাবো কিভাবে আপনাদের পেন ড্রাইভকে আপনারা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন। অর্থাৎ ফেসবুক, ইমেল আইডিতে আমরা যেভাবে পাসওয়ার্ড দিই আমাদের আইডিগুলোকে প্রোটেক্টেড রাখার জন্য, ঠিক তেমনি একটি পেন ড্রাইভকেও আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি। এবং এই পাসওয়ার্ড ছাড়া পেন ড্রাইভটা কেউ কিন্তু ওপেন করতে পারবে না। যদি চুরিও হয়ে যায়, কারো হাতেও পড়ে যায়, কেউ এটিকে ওপেন করতে পারবে না। তো আশা করছি আপনারা খুব কৌতূহল হয়ে আছেন ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ দেখলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আমরা একটি পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা পেন ড্রাইভটিকে আমাদের পিসিতে ইনপুট করব। তারপর এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। এখানে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা দেখব এখানে টার্ন অন বিট লকার এইরকম একটা অপশন আছে। টার্ন অন বিট লকার এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এইখানে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, এইখানে চেক মার্কটা দিয়ে দেব এবং এইখানে আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড তৈরি করব। এই পাসওয়ার্ডটা আবার এখানে দেব, রি এন্টার ইওর পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা আমি দিলাম। এবার আমরা নেক্সট ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য পাসওয়ার্ডস ইউ এন্টার ডোন্ট ম্যাচ। ওকে, তাহলে আমরা সম্ভবত এখানে ভুল করেছি। আমি এই পাসওয়ার্ডটা আবার দেব। তারপর এন্টার প্রেস করব। আবারও ম্যাচ, অর্থাৎ প্রথমটাও হয়তো ভুল হতে পারে। তাহলে আমি প্রথমটা আবার দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আবার দিব। তারপর আমরা নেক্সট ক্লিক করব। ওকে, এইবার আমাদের এই অপশন আসবে। এই অপশন থেকে আমরা এটাকে সেভ করব, কোথাও সেভ করব। কিসের জন্য? হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাক আপ ইয়োর রিকভারি কি, অর্থাৎ একটি রিকভারি কি আপনাকে দিবে। এটা কিসের জন্য দেবে? যদি কোনো দিন আপনি আপনার এই পাসওয়ার্ডটা ভুলে যান, তখন এই রিকভারি কিটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনার পেন ড্রাইভটিকে আবার আনলক করতে পারবেন। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। এই জন্য এটাকে আমাদের কোথাও সেভ করে রাখতে হবে এবং সেটা অবশ্যই সিক্রেট অবস্থানে রাখবো, যেন এটা কারো কোনো এক্সপার্টের হাতে না পড়ে। ওকে, এক্সপার্টের হাতে পড়লে কিন্তু এই ফাইলটি দিয়ে উনি পেন ড্রাইভটা লকটা খুলে ফেলতে পারবে। এই জন্য আপনি এটাকে একটু সেভ পজিশনে রেখে দিবেন। আমরা এখানে সেভ করব, সেভ এ ফাইল। ওকে, সেভ লোকেশন দিয়ে দিব যে কোনো জায়গায়। আমি ডেস্কটপেই রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় রাখবেন এবং এইখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ পেন ড্রাইভ পাসওয়ার্ড রিকভারি কি। ওকে, আমি এরকম একটা ফাইল নেম দিলাম। ফাইল নেম দিয়ে এটাকে সেভ করে দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করব। এনক্রিপ্ট ইউজড ডিস্ক স্পেস অনলি, encrypt used disk space only, faster and best for new PCs and drives। আবার এখানে দুই নম্বরটা আছে encrypt entire drive, slower but best for PCs and drives already in use। আমরা প্রথমটাই সিলেক্ট করব। এটা বলছে যেন দ্রুত কাজ করতে পারে এবং সকল পিসির জন্য এটা প্রযোজ্য হবে। এই জন্য আমরা এটা নেক্সট ক্লিক করব।
তারপর চুজ হুইচ এনক্রিপশন মোড টু ইউজ, এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। নিউ এনক্রিপশন মোড বেস্ট ফর ফিক্সড ড্রাইভস অন দিস ডিভাইস, compatible mode best for drives that can be moved from this device। compatible mode আমরা দিব, আরামদায়ক একটা মোডে দিব। তারপর এটাকে আমরা আর ইউ রেডি টু এনক্রিপ্ট দিস ড্রাইভ, ইয়েস, স্টার্ট এনক্রিপ্টিং। আপনারা আমার ভিডিওটা শুধু ফলো করবেন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আর ফলো করে করে এইভাবে কাজ করবেন, তাহলেই আপনাদের পেন ড্রাইভটা লক হয়ে যাবে। আমার কিন্তু লক শুরু হয়ে গেছে, এখানে প্রায় 70% লক হয়ে গেছে। একটু আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের পিসির স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। ওকে, একটু অপেক্ষা করুন আপনারা। আমি আপনাদের একটু বলে রাখি, এটা একটু কিছুটা সময় লাগবে, ধৈর্য সহকারে আপনারা বসে থাকবেন। হতাশ হওয়ার কিছু নেই, এটা অবশ্যই আপনাদের লক হবে। এটা 100% হয়ে গেল মানে আপনাদের পেন ড্রাইভটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। তারপর আমরা এটা 100% হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমরা আবার ভিডিওতে চলে আসব। আমি ভিডিওটা যেন লম্বা না হয়, বড় না হয়, এই জন্য আপাতত ভিডিওটা একটু পজ করে রাখছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এনক্রিপশন অফ আই ইজ কমপ্লিট, অর্থাৎ আমাদের যে পেন ড্রাইভটির পাসওয়ার্ড আমরা দিয়েছি সেটি কমপ্লিটেড হয়েছে। আপনাদের আবার একটু বলে দিই, একটু সময় একটু বেশিই লাগবে, আপনার ধৈর্য সহকারে ইনফরমেশন কি বলে আমার যেগুলো দেখালাম আমি সেগুলো আপনার ধৈর্য সহকারে মেনটেন করবেন, এবং যখন এনক্রিপশন শুরু হবে অর্থাৎ লক করা শুরু হবে তখন একটু ধৈর্য সহকারে বসে থাকবেন, এবং 100% না হওয়া পর্যন্ত এটাকে ক্যান্সেল করবেন না, তাহলেই আপনার পেন ড্রাইভটি লক হয়ে যাবে। ওকে, আমরা এখন একটু দেখে আসি লক হয়েছে কিনা। আমরা পেন ড্রাইভে চলে যাই, পেন ড্রাইভটা একটু খুলবো, কম্পিউটার থেকে আমরা খুলে নিব। ওকে ওকে, তারপর আমরা আবার কম্পিউটারে পেন ড্রাইভটা ইনপুট করব। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পেন ড্রাইভে কিন্তু এখন একটা লক তৈরি হয়েছে, অর্থাৎ তালা চাবি একটা দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের পেন ড্রাইভটি লক হয়েছে। এবার আমরা এটাকে আনলক করব, ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখানে আমাকে এন্টার পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা আনলকে ক্লিক করব। ওকে, আমাদের পেন ড্রাইভ ওপেন হয়ে গেল। ওকে, তো এই ছিল বন্ধুরা আজকের মতো আমার ভিডিও। আশা করছি আপনাদের পেন ড্রাইভটিও আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করবেন, অবশ্যই আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।